হ্যালো বন্ধুরা, সুখী রেসেলে সবাইকে স্বাগত। নমস্কার, আমি সুখী বলছি। আর আজকে আমি বানাচ্ছি দই বড়া। তো কলাইয়ের ডালটা আগেই আমি ভিজিয়ে নিয়েছিলাম। এখানে আমি 1 বাটি কলাইয়ের ডাল নিয়েছি। এটা যত বেশি ভেজে নেবে তত ভালো। তো কলাইয়ের ডালটা সুন্দর ভিজে গেছে, এটাকে আমি মিক্সিতে বেটে নেব। কলাইয়ের ডালটা বাটা হয়ে গেছে। এবার পাত্রের মধ্যে তুলে এখানে আমি একটু নুন আর একটু গোটা মৌরি কলাইয়ের ডালের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। এবার একটু জলে ফেলে দেখে নেব যে কলাইয়ের ডালটা ঠিকঠাক হয়েছে কিনা। এবার বড়াগুলো একটা করে তেলে দেব। বড়াগুলোর একদিক হয়ে গেছে, এবার উল্টে দেবো বড়াগুলোকে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা প্লেটে তুলে নেব। এবার একটা বাটির জলে এটাকে ভিজিয়ে দেবো। জলের মধ্যে আমি গরম জল করে রেখেছিলাম, কুসুম গরম জল, তাতে অল্প একটু নুন দিয়েছি। এবার একটা পাত্রে আমি কারি পাতা আর সর্ষেটাকেও একটু তেলের মধ্যে ভেজে নেব। এবার এটা দই বড়ার মধ্যে দিয়ে দেব। দই বড়াগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, ঢেকে রেখে দেবো বাকি কাজটা হতে হতে। এবার আমি তেঁতুলের একটা চাটনি করে নেব। চিনিটাকে একটু নাড়িয়ে আমি তেঁতুল জলটা দিয়ে দেব। একটু নুন দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা ফুটে উঠলে ওপর থেকে একটু ভাজা জিরে আর শুকনো লঙ্কা আমি আগেই ভেজে রেখেছিলাম, সেটাকেও দিয়ে চাটনিটাকে ঢেলে রেখেছি। এবার আমি দইটাকে একটু নুন আর চিনি দিয়ে দইটাকে আমি ফেটিয়ে নেব। একটু চিনি দেব। যদি আমার রান্না ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব
করে দেওয়ার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দইটা ফেটানো হয়ে গেছে, এবার আমি জলটা চিপে চিপে দইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে দেব। এবার আমি একটা বাটিতে দই বড়াটা সাজিয়ে দেখাচ্ছি। আগে তেঁতুলের চাটনিটা দিলাম, তেঁতুলের যে চাটনিটা তৈরি করলাম সেটা উপর থেকে দিলাম। তারপর ধনে পাতার চাটনিটাও উপর থেকে একটু করে দিয়ে দিলাম। একটু জিরে আর লঙ্কা ভাজা আছে সেটাকেও ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওপর দিয়ে ছিটিয়ে। আর ঝুরি ভাজা দিলাম। উপর থেকে একটু চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু বিট নুনও ছিটিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একবার বানিয়ে দেখবেন এইভাবে দই বড়া।